হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সাথে আমি আমার তৃতীয় আর চতুর্থ আইবুড়ো ভাত পর্ব শেয়ার করতে চলেছি। তো আমার তৃতীয় আইবুড়ো ভাতের নিমন্ত্রণটা আমার একটা বন্ধুর বাড়িতে ছিল, যেটা আমার বাড়ি থেকে বেশ একটু দূরে, তাই জন্য আমি সকালবেলা গেছিলাম। আর রবিবার ছাড়া আর কোনো দিন ছুটি নেই, তাই জন্য চতুর্থ পর্বটা আমি সেরে ফেলেছি আমার আরও একটা বন্ধুর বাড়িতে, যেটা সেই দিনই সন্ধেবেলাতে গেছিলাম। তো আমার এই বন্ধুটাকে আমি বেশ অনেক দিন ধরে বলে রেখেছিলাম যে তোকে আমি আমার নিজের হাতে বানিয়ে একটা কেক খাওয়াবো, কিন্তু কেক বানাতে শেখার পর থেকে ওর বাড়ি আর আমার যাওয়া হয়ে ওঠেনি। তাই জন্য আজ যেহেতু যাচ্ছিলাম, তাই সকাল সকাল চটপট ওর জন্য একটা চকলেট কেক বানিয়ে নিয়েছিলাম। তারপরে বিধাননগর স্টেশন থেকে চলে গেলাম ওর বাড়ি। ওদের বাড়িটা কলকাতার একটু বাইরের দিকে ছিল, তাই জন্য খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে গেছিলাম ট্রেনে করে। আর তারপর ও আমাকে নিতে এসেছিল, তো ওখান থেকে আমরা চলে গেলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। তো স্টেশন থেকে ওদের বাড়িটা অ্যারাউন্ড 6 কিলোমিটার্স, তো একটুখানি টাইম লেগেছিল। আর খুব সুন্দর সিনারি দেখতে দেখতে যাচ্ছিলাম। আসলে আমরা শহরে তো এগুলো দেখতে পাই না সচরাচর, তাই বেশ মনটা ভালো লাগছিল। চারিদিকে সবুজ আর সবুজ, কত লোক মাঠে কাজ করছে, কি সুন্দর লাগছিল দেখতে। তো আস্তে আস্তে পৌঁছে গেলাম। পৌঁছেই দেখি এই দেখো টিয়া পাখি, তারপরে ওদের পোলট্রি ফার্ম, এগুলো সব পেরিয়ে আন্টির সাথে দেখা করলাম। আর বাড়ি যেতে না যেতেই আন্টি বলল অনেক লেট হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, তো খেতে দিয়ে দিই। আর এটা হচ্ছে ওর টিয়া পাখি, ও আবার কথাও বলতে পারে, যদিও আমাকে দেখে একটু ভয়ই পাচ্ছিল মনে হলো, খুব একটা কিছু বলছিল না। আন্টির হাতের বিরিয়ানিটা জাস্ট অসাম। তো আমি আন্টিকে আগে থেকেই বলেছিলাম যে তুমি আমার জন্য উল্টোপাল্টা বিশাল কিছু রান্না একদমই করো না, তুমি আমার জন্য প্লেন বিরিয়ানি আর রায়তা বানিয়ে দিও, আমি ওটাই মন ভরে খাবো। তো যথারীতি আন্টি আমাকে এই সব জিনিস একসাথে বানিয়ে দিয়েছিল। আর পায়েসটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তো এরপর পরপর আমাকে সবাই মিলে একে একে আশীর্বাদ করলো। প্রথমে আঙ্কেল, তারপর আন্টি, তারপর হিরণময়। সত্যি কথা জানো তো কি, আমার মনে হয় শহরের মানুষের থেকে কিন্তু গ্রামের মানুষদের আন্তরিকতাটা অনেকটা বেশি। ওরা যেটাই করে সব কিছু কিন্তু মন থেকে করে। সেটা আমার অনেক বন্ধুরা আছে যারা একটুখানি শহরের থেকে আউটস্কার্টসে থাকে, তাদের বাড়িতে গেলেই অনেকটা ফিল হয়, মনে হয় যেন একদম নিজের বাড়ির মতো, নিজের কাছের লোক। মনেই হয় না যে এদেরকে আমি জাস্ট হয়তো কয়েক মাস চিনি বা কয়েক বছর চিনি, মনে হয় যে এদের সাথে মনে হয় আমার কোনো ব্লাড কানেকশনই আছে। জানি না তোমাদের কীরকম মনে হয়, বাট এটা আমার ফিলিংস, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওই তো অল্প করেই দাও, বিরিয়ানি তো খাবে। টাকা দেয় না, তুই রাখ না, রাখ রাখ। হ্যাঁ বলতে সুখী হোক, শান্তিতে থাকুক, দাম্পত্য জীবন সুখের হোক, তাই বলবি। হ্যাঁ জল দেয়নি, ওই সে শাড়িটাতে আমার কাছে পরবো, পরে দেখো তো কেমন হয়েছে। পছন্দ হয়েছে? কত শাড়ি পরতে পারি আমি। বাপ্পাকে কাজটা করছি না ঠিক। আর পায়েসটা দেখো তো।
আমার আশীর্বাদী হয়ে যাওয়ার পর সবাই মিলে আমরা একসাথে বসে লাঞ্চটা সেরে ফেললাম। তারপরে আমি একটু মুভি দেখছিলাম। তো হিরণময়কে আমি বলেছিলাম যে আমার জন্য ফাইটার মুভিটা ডাউনলোড করে রাখবি। তো সেই সময়তে জাস্ট ফাইটারটা রিলিজ করেছিল, তাই খুব ভালো কোয়ালিটি ছিল না, বাট এই কোয়ালিটিটাও খুব একটা খারাপ ছিল না, ওকে ওকে টাইপস। তো আমি ওটাই খানিকটা দেখলাম, বাট আমার ফেরত আসার সময় হয়ে যাচ্ছিল, তাই জন্য হাফ মুভি দেখেই বাধ্য হয়ে বন্ধ করতে হলো। দেন আমরা রিটার্ন হওয়ার জন্য বাড়ির দিকে উদ্দেশ্যে এলাম। তো আন্টি আমাকে মাঝ রাস্তা অবধি ছাড়তে এসেছিল, তারপর আমি হিরণময়ের সাথে চলে এলাম স্টেশন, আর ওখান থেকে আবার রিটার্ন টিকিট নিয়ে চলে এলাম আমি আমার বাড়িতে ফিরেই আমার আরও এক জায়গায় যাওয়ার ছিল, তো তাই জন্য একটুখানি তাড়াতাড়ি আসতেও হলো। আর সকাল সকাল যেতে যেতেও অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ কি ট্রেন জার্নি আগেই বলেছি তোমাদের অনেকটা দূর, মোটামুটি আমার 2.5 ঘন্টা যেতে আর আসতেই লেগে গেছে। তারপর আমি চটপট ফ্রেশন আপ হয়ে আবার রেডি হয়ে গেছিলাম, আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা টিল দ্য এন্ড দেখতে হবে। থার্ড আইব্রো ভাত তো কমপ্লিট হয়ে গেল। এরপর আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাড়ি, যেটা একদমই আমার লোকেশন থেকে নিয়ার বাই। তো এখন রাত মোটামুটি 9টা বাজছে, তো আমি অলরেডি ডিলে হয়ে গেছি, আর তোমাদের সাথে বেশি কথা বাড়িয়ে লেট করতে চাইছি না। তো আমি যতটা পসিবল হবে তোমাদের সাথে ছোটো ছোটো ক্লিপসের মাধ্যমে এই ব্লগটি কমপ্লিট করে আজকের ফুল ডেটা কভার করার চেষ্টা করব। সো দ্যাটস ইট, টাটা, এনজয় করতে থাকো আর পুরো শেষ অবধি দেখো, বাই। এই যে স্নেহা সমস্ত খাবার পরিবেশন করার জন্য জিনিসপত্র রেডি করছিল, আর ওদিকে আন্টিও সব জিনিস জোগাড় করে রেখেছিল, কারণ কি আমি অলরেডি লেটে গেছিলাম, তো আমরা একটুও বেশি গল্প করতে টাইম পাইনি, চটপট কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। ততক্ষণে আঙ্কেল দেখি সমস্ত খাবার রেডি করেছে। আঙ্কেল ওয়াজ আ কুক অফ দ্য ডে, সব খাবার আমার জন্য নিজে হাতে করে অফিস থেকে রিটার্ন এসে সব বানিয়েছিল। অ্যান্ড নিডলেস টু মেনশন, সব খাবার জাস্ট অসাধারণ হয়েছিল, মানে এত কিছু আয়োজন করেছিল, প্লাস A to Z প্রত্যেকটা খাবারের টেস্টে কোনো রকম কম্প্রোমাইজ ছিল না, জাস্ট অসম। আর আরেকজন মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ঠিক আছে। এবার ডান দিকে হচ্ছে ডাল, মিক্স ডাল করছি, ফ্রুট ডাল যেটা, এটা ঠিক আছে। চিকেন, মটর পনির, চিংড়ি, মালাইকারি, ভুলে গেছে, দই কাতলা, সর্ষে মানে পাতার ঝাল, টমেটো চাটনি, খেজুর আমসত্বের চাটনি, স্যালাড। এবার তোমার এইদিকে বাদিকে মিষ্টি আছে, দই আছে, রসমালাই আছে, হ্যাঁ, আর রসগোল্লা আছে, 500 মিষ্টি আছে, কেক। এত রকমের আইটেম ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো খুঁজেই পাচ্ছিলাম না। লাস্ট অবধি কোনো রকম চুজ করে কিছু কিছু জিনিস খেয়েছি, যেগুলো খেতে পারিনি ওগুলো আঙ্কেল আন্টি সবাই মিলে বেঁধে দিয়েছে আমাকে, বলছে পরের দিন খাবি, তার পরের দিনও খাবি, দরকার পড়লে অফিস নিয়ে যাবি। হ্যাপি? আর এই যে এটা হলো
এটি ঠাকুর পুজোর সিংহাসন। এখানে দেখো শিবলিঙ্গ, সাথে গলায় মা মনসা আর ত্রিশূল। আমার খুব সুন্দর লাগছিল দেখতে, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর ওইদিকে দেখো আন্টি আর স্নেহা মিলে সমস্ত খাবার আমার জন্য রেডি করছে। আমি কিছুতেই নিয়ে যাব না, আর যা যা খেতে পারিনি আন্টি বলছে এগুলো ওয়েস্ট করতে নেই, সব কিছুতেই বেঁধে নিয়ে যাবি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।